রাজ্য সরকারের লাগাতার প্রচার ও কঠোর প্রশাসনিক নজরদারি সত্ত্বেও ফের বাল্যবিবাহের উদ্যোগ দেখা গেল মুর্শিদাবাদে। তবে পুলিশের তৎপরতায় শেষ মুহূর্তে সেই চেষ্টা ব্যর্থ হলো। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। নাবালিকার ভবিষ্যৎ রক্ষায় পুলিশের এই সক্রিয় ভূমিকা এখন এলাকার চর্চার বিষয়। পুলিশ সূত্রে খবর, ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক 14 বছর বয়সী নাবালিকার সঙ্গে 25 বছর বয়সী মুকুল চাঁদের বিয়ের তোড়জোড় চলছিল গোপনে। বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্ডের সাদ্দাম শেখের বাড়িতে যখন বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই গোপন সূত্রে খবর পায় পুলিশ। খবর পাওয়া মাত্রই শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এসআই ঈশান আলী ও এএসআই সুমন্ত কুমার দাস ওই বাড়িতে হানা দেয়। বিয়ের আসর থেকেই হাতে নাতে ধরা হয় বর মুকুল চাঁদকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আনিসুর রহমান নামে 27 বছরের এক যুবককে। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার দিঘিরপাড়া গ্রামে। ঘটনাস্থল থেকে পুলিশ বিয়ের সরঞ্জাম হিসেবে একটি শেরওয়ানি সেট, পাগড়ি এবং শাড়ি উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকার বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ঘটনার পর থেকেই নাবালিকার মা পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান, অভিভাবকদের একাংশের মদতে বা অনুপস্থিতির সুযোগ নিয়েই এই বেআইনি বিয়ের আয়োজন করা হয়েছিল। শুক্রবার সকালে ধৃত 2 যুবককে আদালতে পেশ করা হয়েছে। আইসি সুব্রত ঘোষ জানিয়েছেন, বাল্যবিবাহ রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদের কাউকেই রেয়াত করা হবে না। প্রয়োজনে পরিবারের সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। শামশেরগঞ্জ থানার এই দ্রুত পদক্ষেপে একটি নাবালিকার জীবন নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ায় আইসি সহ পুরো টিমের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। দিয়ে খাওয়া দাওয়া করে একদম খাবেন।